কি লেখা আছে? মুজাহিদরা তলোয়ার দিয়ে দৌড়াবে, তলোয়ার দিয়ে দাওয়াত দিবে মুজাহিদরা। আমরা মুজাহিদ সব এখানে টঙ্গী ময়দানে সকালবেলা বের হই, আমরা এই কথা বলে যে হয় মুজাহিদ হবো না শহীদ হবো। মামুনুল সাহেব তো বলেই গেছে যে টঙ্গীর তুরাগ নদী দরকার রক্ত দিয়ে আমাদের প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দিলেন মামুনুল হক। একদিকে যখন ইজতেমা মাঠে প্রবেশ করা নিয়ে উত্তেজনা বিরাজ করছে তাবলিগের দুই পক্ষের মাঝে, ঠিক সেই মুহূর্তে তৃতীয় পক্ষ হয়ে বিতর্কিত মন্তব্য করে আগুনে ঘি ঢেলে দিলেন মামুনুল হক। তার এমন উস্কানিমূলক মন্তব্যের পর তাবলিগ জামাতের মাঝে চলমান দ্বন্দ্ব আরো ভয়াল রূপ ধারণ করেছে বলে দাবি করছেন অনেকে। আগামী শুক্রবার মনে রাখবেন, সারা বাংলাদেশ যত জুমার খতিব আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে ভিক্ষুক সমাবেশ। আগামী শুক্রবার ভিক্ষুক সমাবেশ। খুনিদের এই দেশে কোনো জায়গা নেই। ইমানের দায়িত্ব আপনাদের। খুনিদের সাথে আপোষ চলতে পারে না, খুনিদের সাথে আপোষ হতে পারে না। এই একটা, এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের, তাহলে 21 তারিখে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদীজন এটা নিয়ে সম্মেলন করবে। জায়গাটা এখন নির্ধারিত হয় নাই, আরো পরে জানা যাবে। সৌদি উদ্যানে হবে না আরো কোনো বড় কিছু আছে সেখানে হবে, একটা হবে। এরপরেও যদি সরকারের কান্দা পানি নাক ঢোকে, নাকদার কান্দার পানি না দেয়, সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে। করি যে ওদের কোথায় জমা হয়, আমরা সাথীরা একত্রিত হয়ে এটাকে প্রতিহত করি। আর একটা হলো ওই সকল মসজিদের নাম এবং সংশ্লিষ্ট থানার নাম একটু মেহরবানি করে গ্রুপে দেওয়ার চেষ্টা করি। সম্মানিত তালেবান এলমে নবুইয়া, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য রক্ত ঢালতে প্রস্তুত কারা কারা আছি? বর্তমান বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বে যে এতাতি সন্ত্রাসী নামক যে ফিতনা মাথা ছাড়া দিয়ে উঠেছে, তাদেরকে রুখতে কারা কারা রক্ত দিতে প্রস্তুত? টঙ্গীর ময়দানে যদি এতাতিপন্থী কোন সন্ত্রাস কোন ধরনের তাণ্ডব কিংবা সহিংসতা চালানোর অপচেষ্টা করে, তাদেরকে শক্ত হাতে দমন করতে কারা কারা প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন।